নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি। শাকিন শাড়িশুড়ির আমরা অলরেডি কিন্তু অনেকগুলো পার্ট শেষ করে দিয়েছি। আজকে আমরা যে পার্টটা দেখব সেটা হচ্ছে 13 থেকে 15 দেখেছিলাম, আজকে 16 থেকে 18 যে পার্ট, নতুন পার্ট শুরু হচ্ছে, সেই পার্টটা কিন্তু আমরা দেখে নেবো। এবং আর সেই আপনারা পার্টে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনারা জানেন যে গুরুদাসের শালা এবং শালি এসছে এসছে এবং অলরেডি গুরুদাসের বাড়িতে কিন্তু রান্নার অবস্থা খুব বাজে, কারণ তার কারণ চাল তার ফাল কাছে চাল কিচ্ছু ফাল নেই। নেই। দেখা যাবে এই ভিডিওতে, আমরা খুব সেটা দেখতে ইন্টারেস্টিং পাবো। ভিডিও হতে আর চলেছে। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নেব। আমার খবর মনে করেন সবসময় ভালোই থাকে। ওই কবি লেখক মানুষ তো সবসময় প্রেম আনন্দ লেখক নিয়েই মানুষ কাটায় ও। দেয়। শালা বোঝেন না, নামটাও তো প্রেমানন্দ। প্রেমানন্দ, বাবা। তোমার নাম কি বদলাই ফেলিস নাকি? না, ঠিক বদলাইছি কটা ঠিক হবে না। মনে করেন ওই ডাক নামটা একটু লেখক লেখক ভাবে নিয়ে আইছি আর কি। প্রেমচন্দ্র দাসে করে দিছি প্রেমানন্দ। বাহ। শুনতেও কিরকম ভালো লাগতেছে না? দারুণ নাম। হ্যাঁ, না ভালোই তো, খারাপ কি? তোমার বাবা এই নামটা মাইনে নিছে তো? শোনেন জামাই বাবু, এই সমাজে লেখক আর প্রেমিক এই দুইটে কোনো বাপ মা মাইনে নেয় না, সুতরাং সেই প্রশ্ন না তোলাই ভালো। ভাগ্নে, কি খোঁজো? আমার এই ব্যাগে দুইটা কবিতার খাতা আর দুই একটা বই ছাড়া কিছু পাইবে না। কুটুম ভাই আছেন সাজান না শুনু মামা। বাবু বড় লোকের বেটা, ও, তোমার বাপ মা ভালো বাড়ি আছে এসছে। তো? এই গরিবের বাড়িতে আসবে দিল তোমার বাপ? আইসপার তো দিবে চাই না, ওই সোনালে জোর করে আসলো। তাই মশাই, আমি তো ভাবছিলাম আপনার দেখাই পাবো না। এই বয়সেও যে আপনি বাইসে আছেন দেখে খুব ভালো লাগলো। ভগবান বাসায় তো রাখিছে বাবু জ্বালা যন্ত্রণা সহ্য করার জন্য। পাপ তো এখনো ফুরায় যায় নাই রে বাবু। কিরে হে মান্নান, নান তোর মাথাটা কি ঠান্ডা হয়েছে? আমি কেউ ছাড়বে না। বালুচর গিয়েছিলি শিল্পীর কাছে, দেখা হয়েছে? না যাই নেই, ঝোঁকের মাথায় একটা কিছু করলেই তার হইলে না। আমার জন্য কস্তুরীর জীবনের এত বড় একটা সুযোগ নষ্ট হয়ে যাক, সেটা করা কি আমার ঠিক হবে? বাহ, তুই তো বেশ বুঝদার চ্যাংরা রে। বুঝতে পারছেন? কে জংশন তাইছিলে, তার সাথে কি বুদ্ধি করলেন? জংশনের বিষয়টা আলাদা। হোন্ডা খান তো এখন আমার কাছে এসে পৌঁছাইলো না, আর ওই চ্যাংরা খানও আমার সাথে দেখা করলো না। এটা তো আমি একেবারে সহ্য করতে পারতেছি না। ওই চ্যাংরা খান কেন রে? রুই তো জুই আপনি তো কেমন আনো, মনে চ্যাংড়াটা করেন যে দেখা করেনি, শাড়ি ওটাই লোকজন বলছি। হোন্ডা সত্যি সত্যি চুরি করলে আছে? মনে করার তো কোনো বিষয় না রে মান্না, আমার জানা তো মিথ্যে হইবার পারে না রে। তাই বলে কি জংশন আপনার কাছে মিথ্যা কথা কবি? ওর কি এই সাহস হবি? কার কথা সত্যি মনে করবো ক? প্রথম দিন গোলাম যে কথা করলো সেটা কি মিথ্যে? আমার মনে হয় কি জানেন, গোলামে একটু ভালো করে ধরিয়ে জিজ্ঞেস করলে সব পানির মতো গ্যার গ্যার করে সব গোপন কথা কয়ে দিবে। সেই স্যাংরাকেই বা বাঁচছো কোনে? কতদিন হয়ে গেল কোনো মালপত্রের নাম নিশানা নেই। এই সেই জন্যই তো তোকে করছি একটু সারি সুরি যা। আমি এই যে প্রতিদিনই শিল্পী জহুরুল ভাই আসার একটা চান্স থাকতেছে, সেই জন্যই তো যাচ্ছি না হলে কবে যায় এসব সব ঠিক করে আসতেন। এ আবার গান শুরু করে দিয়েছে। হুরুল ভাই আর আসবে না, আমার যতদূর মনে হয় এই জহুরুল স্যার ভাইকে গানটা নিয়েও গল্প বেঁধে রেখে দিয়েছে। ফালতু কথা বলে লাভ আছে? বড় সাদ জাগে একবার তোমায় দেখি, কতদিন দেখিনি তোমায়। তো ওর জন্যই গান করছে। দেখিনি তোমায়। একবার ওর নামটা বল না, গোলাম না কিনা? গোলাম গোলাম নামের জন্য। বড় সাদ জাগে আসলো বলে জানলা দিয়ে। একবার বলুন না নামটা কি? তোমায় দেখি। আসলেই লোকটাকে মেলা দিন হচ্ছে দেখা পাওয়া যাচ্ছে না, তাই না কস্তুরী? তুই এখন হিসেব করে দেখ, জানলা দিয়ে তোর শোনে। সব হিসেব তো মিথ্যা হয়ে গেল। লোকটা কি বা দোষ দিই কেবা করে? একেতে তোর আব্বার ভয় আছে, তারপর যোগ দিস ওই কাইলে মান্নান। মান্নান লোকটা যে নিজে কি মনে করা ধরিছে না। তুই বলে তাকে অপমান করেছিলি, সে তো আমার কাছে এসে কাদাকাটি শুরু করেছিল। থাক, সে কথা মনে করে দিয়ে আর আমার রাগ তুলিস নে। কে রে পুতুল, শাড়ি শুড়ি গায়ের লোকটা আসলে কোনো জাদুটোনা জানে না কি রে? তার সাথে তো আমার তেমন কোনো কথা হয়নি, তারপর তার মুখটা আমার সামনে সবসময় ভাসি উঠি কে। যে ব্যবসা করে
তাতে জাদুটোনা জানা কোনো অসম্ভব কাজ না। আমার মনে হয় তারও মনের মধ্যে তোর গানের সুর বাজতিছে, কিন্তু তোর বাপের ভয় আসবে পারতেছে না। বাপের আচ্ছা, ভয় কাক আসতে দিয়ে একটা খবর পারতেছে। দেওয়া যায় না? একটু বেশি বেশি হওয়া যাচ্ছে না কস্তুরি? হ্যাঁ, আবার ইয়ে না শোনে মান্নান না কিনা কে জামাই বাবু, বাড়ি ঘরের এই কি অবস্থা, পাকা করবে পারেন না নাকি টাকা পয়সা সব মাটির নিচে গাড়ে থন? হয়, টাকা পয়সা মাটির নিচে গাড়ে আবার টাকা নেই বাড়ি একদিন পাকা 300 করছে। টাকা কামাই করে আসলে পরে 7 দিন আর ঘরের কোনার থেকে বাইরে হবার নাম নেই। টাকারে কপালে ভাত হয়, এই কি কথা? আমি তো মনে করছি আপনাদের বাড়ি ঘর এতদিন দালান উঠে গেছে, তো চুরি করে লাভ হলো? চুরি করে এখনকার যুগে ভাত জোটানোই কঠিন শোনালো। দালান উঠছে, সেটাও ঠিক কথা। যদি চুরি না করে ডাকাতি করতে হবে। ব্যবসা নষ্ট। করেন না কে? পাপ যখন করেন এখন পাপ পাপ বাহানো পাপ পাপ, নাস্তার লেগে ঘুমটে দিয়ে লাভ আছে? সকলে দিয়ে সব কাম হয় না সোনা। খবরদার আমার সোনা কয় ডাকতে সোনা, শালিকে আমি আমার সোনা স্বামীর বলে। জন্য রিজার্ভ করে রাখছি, যে আমার স্বামী হবি সেই শুধু আমার নামটা সোনা স্বামীর জন্য রিজার্ভ করে রাখছে। স্বামী খালি সোনা কবু, এটা তো ঠিক না। বড় বোনের স্বামীও কিন্তু আইনত সোনার ভাগ পা, তাই না বাসন্তী? হয়েছে। সুন্দরী শালি পায় একেবারে রস উতলে উঠতেছে। যাও, যেখানে যাচ্ছিলে সেখানে যাও। ন্যাচারাল শ্বশুর ন্যাচারাল শাশুড়ি জামাই বলে মানবার চায় না, তারপর শালির সাথে রঙ্গ তামাশা করে। দেখলে সোনালু, তোমার বোন কিরম হিংসে করতেছে। আরে শ্বশুর শাশুড়ির মানা না মানায় তো সোনালুর জামাই বাবুর খাতার থেকে আমার নাম কাটা যাবি না, তাই না? রসে রস আছে ভালো। বারবার আমার নাম নিয়ে বাঙালি, কিন্তু আমি আপনার নাম কাটে দিব না। জানতো এখান থেকে 2 মিনিট একটু গল্প করতে দেন, জানতো? হ্যাঁ, গল্প আর কি কবি রে তোমার দিদি? আমার গীবত গাওয়া ছাড়া তো তোমার দিদির কোনো গল্প জানা নেই। তুই যে আমার সাথে এই কথাই করছিল, বুঝলে কেমন করে রে দিদি? বুঝিস নি, চোরের মন তো পুলিশ পুলিশ। শালা বাবু, প্রেমচন্দ্র দাস, হ্যাঁ, শুয়ে শুয়ে কি করতে চাও? চলো ঘুরে আসি। জামাই বাবু, আমার নামটা আসলে প্রেমানন্দ, আর দয়া করে নামের সাথে দাসটা দিবেন না। সে কি, তুমি কি দাস সাইডে সুইডে চৌধুরী হয়ে গেছাও নাকি? না না, সেজন্য করছি না। বরিশাল জেলায় অনেক বড় একজন কবি ছিলেন, জীবনানন্দ দাস। জীবনচন্দ্র দাস। জীবনানন্দ নন্দ দাস। দাস। নন্দ দাস আমি বলছি। প্রেমানন্দ আমার নামের শেষে যদি দাস ব্যবহার করি তাহলে তাকে তো অসম্মান করা হয়, তাই দাস বাদ দিয়ে খালি প্রেমানন্দ হয়ে গেছি। আপনি কবার পারেন উস্তাদের সম্মানে শিষ্যের দাস বিসর্জন। প্রতিমা বিসর্জন শুনেছি, আমি তো অত দাস সব কিছু বিসর্জন। বলবো না, বোঝার চেষ্টা করে প্রতিমা লাভ নেই। বিসর্জন শুনেছি। আমার মতো চোরের কাছে তুমি কবি টবির নাম করছো, তো বুঝবো কিরাম করে? অত বেশি বোঝার দরকারও নাই, আপনি আমাকে খালি প্রেমানন্দকে ডাকলেই হবে। শুধু প্রেমানন্দ প্রতিগুলি জীবে কিরাম আটকে যায়। তার সাথে এক কাজ করি, তোমাকে আমি নন্দ করে ডাকি, বেদাল নন্দ মিটে কি, যায়। না, বলা না, বাদ জামাই দিয়ে বাবু, দিয়েছি। এটা আমি মানবার পারলাম না। আপনার যদি খুব অসুবিধা হয় তাহলে আচ্ছা, আপনি এই আমাকে নিজের নাম খালি প্রেম চেঞ্জ করে করেছে, ডাকেন। ওর নাম নন্দ বললে হয়। হবেন না। আমি নন্দ ছাড়বার পারি, কিন্তু প্রেম ছাড়া তো অসম্ভব। নন্দ আচ্ছা, ছাড়া দাও, হয়েছে। প্রেম ছিল না, তাই প্রেম বলি ডাকবো। তুমি আমার শালা, তোমাকে আমি শালা বাবুকে এই ডাক। চলো ঘুরে আসি, চলো আসো। এই জামাইবাবু, হ্যাঁ, রাইট করে কনে নিয়ে যাওয়ার চাচ্ছেন? আরে ভয় পাইয়ে না, তোমারে আমাদের এই কামে নিয়ে যাচ্ছি যাচ্ছি রে। হাজার হোক তুমি তো কবি লেখক টেকক মানুষ, আমার কিছু বন্ধু বান্ধব আছে, চলো তাদের সঙ্গে একটু গল্প গুজব করে আসি। চলো প্রেম শালা বাবু, হ্যাঁ চলো। সাধারণ অভিনয়, অসাধারণ। সত্যি মানে যত নাটক দেখছি বন্ধুরা, আপনারা কমেন্ট বড় করুন, দিদি কমেন্ট থেকে করুন। আমি একবার চমকে উঠেছি। কপাল জুড়ে সিঁদুরে টিপ দেওয়া মানুষটার প্রতি ও কি দাদার সুন্দরী বউয়ের না দেখা কথাটা যেত। বলছি, আমিটা মারা গেছে না, হায় মানে রে, করতে গিয়ে ওটা পিটিয়ে মানুষের মেরে যে কি কপালে লেখা থাকে। কপালের দোষ দিয়ে আর কি হবি রে বোন? সাপ নিয়ে খেলবার গেলে তো সাপের কামড় খাইই মরা লাগে, তাই না? কি করছো দিদি? কি হয়েছিল রে? কি আর মরিছে? কি আর হবি? পকেট মারের কাম করতো, পকেট মারতে গিয়ে মানুষের হাতে মার খেয়ে মরলো। অতটুক চাওয়াল নিয়ে তাহলে বড় দিদির কি উপায় হচ্ছে রে দিদি? কি আর উপায় হবি? তোর জামাই বাবু এখন তার কাকা ঋণ শোধ করতেছে। বাদ দে তো ওসব কথা কবে গেলে সারা রাত পার হয়ে যাবি না। হ্যাঁ রে সোনালি, তুই কি সত্যি সত্যি কাল চলে যাবো? বাবা তো সেরকমই কয়ে দিচ্ছে, কিন্তু আমি যেমন কি করি বুঝতে পারতেছি না। কি আর কতদিন থাকিয়ে গেলে পরে কি হবি? আমার তো থাকতে কোনো সমস্যা নাই, কিন্তু তুই তো জানিস আমার বাপ যে জিনিস,
আজ আছে আমারই বাড়িতে উঠপার দিচ্ছে না। কয়টা দিন ধরে তোর জামাই বাবু মানে এখানে এসে থাকতে দেয় না, এদের আমাকে বাড়ি পরিবেশটার দিয়ে আসো। জন্য ওদের বাড়িতে সে আর তো কিছুতেই মেয়েও রাজি যদি হচ্ছে না। বাড়িতে যায় ও থাকে। তোরা যখন আসছো তোর সাথে যায় কটা দিন থাকে আসবো। তা আমার তোমার প্রশ্ন সাথে হচ্ছে তাহলে যাইতে মেয়ের যাইতে বিয়ে যাবো দিল কি? নিশ্চিত। মেয়ে কি সেটাই, প্রেম করে সেটাই। বিয়ে করেছে নাকি? বুঝছো? যে না জেনে হয়তো দিয়েছে। কে রে সোনালি, কিছু করছো না যে আমার সাথে নিব না? বাবা তো নিষেধ করে দিছে রে দিদি, সে কইছে তোর মুখও দেখবি না, কিন্তু মা অনেক কান্নাকাটি করে রে দিদি। হিসাবে তো এটা একটা হ্যাঁ, দুঃখের দাও। বিষয় না, বাড়ির লোক মা বাবা যদি থাকে। আর সত্যি কথা বলতে বাড়িতে না যেতে পারলে একটা যতই হোক, তাও তো বোনটা এসছে বলে এখন একটা ব্যাপারটা ঠিকঠাক আছে। হ্যাটস অফ সালাউদ্দিন লাভলি এবং বৃত্তি। অসাধারণ ভাবে ফুটিয়ে বলার কিছু বৌমার ভাই বোনেরা কি বৌমাক লিয়ে যাবার আইছে? নেই। এই তো তিন বসে তেমন গেছে। কোনো কথা তো হয় নাই, মনে হয় দিকে কিন্তু এই ঝিঝি পোকার ডাকটা পুরো সময়। দেখ পেরেছে। যাক, তোমার বিয়ের তালে একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। লোকটার আক্কেল পছন্দ দেখে তো আমি অবাক হই। মেয়ের বিয়ে দিয়ে জামাই আদর যত্ন করে না, এগুলো মানুষ হলো কাও? মেয়ারি মুখ দেখবার চায় না, আবার কও জামাইক আদর। কি আমার জমিদার রে? কথা। ফাংশন এক কাম করো, ওই যে মন্ডল সাহেবের দল গড়ার কথা কইলে না তুমি, নামটা সেই দলখান জনসন কইরা না? দিয়া জনসন, পয়লা জনসন বলে। কামখান করবে ওই গুরুদাসের শ্বশুর বাড়ি। বেটা শালা সারি সুরি গা ঘিন্না করে, ওই রকম শিক্ষা হওয়া দরকার না। তোমরা আসলেই গেদা ছাওয়ালের মতো কথাবার্তা কও। গেদা ছাকাল। গেদা সওয়াল কাও কে? মকা তো ঠিকই কইছে। গেদা ছাল মানে কি? এই অন্য মানুষের শিক্ষা দেবার সুযোগ পাইলে দিও। এখন নিজেদের জ্ঞান ছাওয়াল পালে কিভাবে জ্ঞান বুদ্ধি দেবে সেই চিন্তা করো। রুইতন কাকুলির বিষয়ে কি চিন্তা করলে? এই ও শোনো, দেখো, এখন ওরা আবার এই রিতন কাকলি কাকুলিকে নিয়ে সেদিন ব্যস্ত আছে। আমার সামনে জাপান ডাক্তারের জাম্বা অপমান করলো, কামটা কি ঠিক হইছে? হ্যাঁ, ও কি ওই 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 কথা, ও ডাক্তার আমাকে কি ক্ষতি করেছে? খালি জাপান ডাক্তারে অপমান করা দেখলে আমাকে ছেড়ে কথা কইলো। জুতে কি তোমার আমার গালেও পড়ে নাই? আমার মনে হয় কি জংশন, তুমি যায়া এই মন্ডল সাবেক সব কিছু সাফ সাফ কয়া দাও। এই রে, তুই ওই মন্ডল সাহেবই সাইজ করবি নি, ওর হুন্ডা খান দিয়া নিবি নি। আর নালি ওই থানায় যায়া দারোগা সাবেক কয়া উই 3-4 মাসের জন্য ওই লাল দালানের ভাত খাওয়া ছাইরা দাও। না না, নিজেদের ছাওয়াল পাওয়ার দুষ্টমি বেয়াদবি করেছে, তাই নিয়ে এত বড় সর্বনেশে কাম করা যাবে না। বয়স্ক লোক তো। সব জোয়ান ছাওয়াল পাল, তাদের সাথে তোমরা মাথা গরম করলেই তো হবি না। তাহলে কি করবার কও তুমি? হ্যাঁ, কথাবার্তা তো আর কম হইলো না, মুন্ডলে বোঝ দিবে কেবা করে। আর কটা দিন চুপ করে থাকো, দেখা যাক মন্ডলী কি কয়। আর আমি একটু রুইতনের সাথে কথা কয়ে দেখি, সে হন্ডা খান নিয়ে কি ভাবিছে। যদি পারা যায় যত তাড়াতাড়ি সম্ভব হন্ডা খানে একটা ব্যবস্থা করে ফেলার। মন্ডল হন্ডা কোনো খোঁজ না পালি তো মিটে গেল। ওরে আমার সোনা রে, এত সস্তায় সব মিটে গেল, এত সোনা রে। সস্তা না। ঠিক আছে, তুমি কথা কইবা সব কও। শোনো, যাবেই যখন তখন ওর বিয়ের কথাটা ফাইসালা করে নিয়ে গেলাম। ও আবার ওদের বিয়ে নিয়ে ওরা আবার ইয়েতে আছে। ঠিকই তো, আচ্ছা, গ্রামে বিয়াই, হ্যাঁ, এই আপনি করেন কি? না ওই সেরকম কিছু না, মনে করেন কবিতা টবিতা লিখি আর কি। কবিতা মানে ওই যে ছোটবেলায় আমরা পড়তাম, বাঘ বাকু পায়রা মাথায় দিয়ে টায়রা এসব? না সেরকম না, আবার কইবার পারেন সেরকমই। তাহলে ও কবিতা করছেন কে? ওর নাম তো পদ্য, তাই না গুরুদা? না ঠিকই কয়েছেন, আসলে ওই যার নাম পদ্য তার নামই কবিতা। আচ্ছা বিয়াই, হ্যাঁ, এই আপনার পদ্য কি বইয়ে ছাপা হয়? না বইয়ে ছাপা হয় না। তালিয়ার ওইসব লিখে লাভ কি নন্দ বেয়াই? এই দোহাই লাগে বিয়াই, প্রেমটা চুরি করবেন না। একজন কবির জীবনে যদি প্রেম চুরি হয়ে যায় তাহলে তার জীবনে কিছুই থাকলো না। প্রেম চুরি? এ কিরাম কথা করছেন? আমরা আপনার কি জিনিস চুরি করলাম? চোর বলে যা খুশি তাই বলবেন? না না, শোন, আমি বুঝাই করছি। প্রেমানন্দ কয়েছে তার নাম প্রেমানন্দতেন, প্রেম বাদ দিয়ে খালি নন্দ কওয়া যাবি না। আর ওই যে চুরির কথাটা বলেছে ওটা রসিকতা করেছে। এই রসিকতা না জামাই বাবু, একটু কাব্য করে কয়েছি তো, তা আপনার কাব্য বন্ধুরা কাব্য করে বুঝতে পারে করেছি নাই। তো। বিয়াই সাহেব, এই আমাদের সারিসুরি গায়ে পদ্য ভাষায় কথা বললে চলবি না নে, যা বলা সোজা সাপটা বলেন, নাহলে এবার অসুবিধা হতে পারে নাকি? আচ্ছা বেয়াই, আপনি একটা পদ্য শোনান তো, দেখি কিরাম লেখেন। বলে একটা পদ্য শোনান তো। পরীক্ষা দেওয়া লাগবে নাকি? ওরে না রে না, পরীক্ষা দেওয়া লাগবে না তো। আমার বিয়েরা এত করে বেশ থাকে না, সে মজা হয় সেরকম ব্যাপার একটা দেখাচ্ছে লোক। পাড়ায় যেটা হয়
নতুন লোক এসছে। রাইডটা তো অনেক সুন্দর, আর আপনার গ্রামটা খুব সুন্দর। এমনি মনে করেন কাব্য বাড়ায় আসে। তাহলে আর বসে থাকছিস কেন? ছেড়ে দেন, ছেড়ে দেন। দেন। আচ্ছা তালি করছি। কবির নাম প্রেমানন্দ, কবিতার নাম মাটির কান্না। মাটির কান্না, মাটির কান্না, মাটির কান্না, শুনিতে কে পাও মাটির কান্না, মাটির কান্না। তুমি যখন চরণ ফেলো মাটির পরে, মাটি তখন কান্না করে, কান্না করে, কি যে করে মাটির কান্না। শেষ। কিরম লাগলো? ও বাপ রে বাপ, এর মুখের দিকে তাকিয়ে আসছে। তোরা মাটির কান্না শুনলেন তো, অসাধারণ একটা কবিতা দিয়ে শেষ হলো আজকের এপিসোড। আশা করি আপনাদের ভালো লাগছে এই গল্পগুলো বা এই এপিসোডগুলো। যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু কমেন্ট করুন, আর যত পারেন আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করুন। সত্যি কথা বলতে একটা অসাধারণ নাটক দেখছি, আর এটা দেখতেও আমাদেরও ভালো লাগছে, সত্যি সাথে ভালো। অসাধারণ নাটক। তো চলুন বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকেরই অন্য কোনো অংশ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।